হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন। তো আমাদের বাড়িতে যেহেতু সরস্বতী পুজো করে, আগের দিন অনেক কাজ থাকে। তো দেখো ঠাকুরের পুজোর বাসন বার করে নিয়েছে, ওগুলোকে ধুতে হবে। আর এটা হচ্ছে রুম হিটারটা মা প্যাকিং করে নিয়েছে, যেহেতু শীত চলে গেছে এখন এটা গুছিয়ে রেখে দেবে। আর এখন আমি একটু আলু ভাজা করে নিচ্ছি। তো সবাই তো পুজোর কাজকর্ম নিয়ে ব্যস্ত, তার জন্য আমি একটু রান্নাটা করছি। আর এদিকে টমেটো দিয়ে মুসুর ডাল করেছি, ঠিক আছে। মুসুর ডালটা টমেটো দিয়ে বেশ ভালোই লাগে। আর এদিকে আমি কি রান্না করছি দেখো, ডিম পেঁয়াজি করছি। তার মধ্যে টুকরো টুকরো করে কেটে দুটো টমেটো দিয়ে দিলাম। একটু এক্সট্রাঅর্ডিনারি করি আর কি, অনেক সময় মাথায় যা ভূত চাপে তাই করি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডিমের ঝোলটা হয়ে গেছে। এখন আমি হাঁসের ডিম ভাজা করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর সবার জন্য ডিমটা সিদ্ধ করে ভাজা করেছি, আমার জন্য কিন্তু অমলেট করেছি। আমি ডিম অমলেট করে ঝোলে দিলে পছন্দ করি একটু বেশি খেতে। তো আমি আমার মতো করে রান্না করলাম, আমার জন্য যেটা পছন্দ ওটাই করলাম, অমলেট করে ঝোলে দিলাম। আর ডিমগুলিকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যাতে ঝোলটা ডিমগুলির ভিতরে ঢুকে যায়। তো যাই হোক, আর এদিকে দেখো পুজোর বাসনগুলি ধুয়ে এনে একটু রোদ দিয়ে রেখেছে। তো এটা মা আর বোন মিলে ধুয়েছে, আর আমি তো রান্না করছিলাম। দেখো একটা বাড়িতে পুজো হলে আগের দিন কত কাজকর্ম থাকে, একটা পুজোর জন্য কত বাসন ধুয়েছে, আরও কিছু বাকি আছে, ওগুলো এখনও ধোয়াই হয়নি। আর এদিকে দেখো কালকের জন্য বাজার করে নিয়ে এসেছে। আর এদিকে আছে নারকেল, কটা এখানে, 1 2 3 4টে নারকেল এনেছে। কালকে পুজোর জন্য নারকেল লাগবে, তাই না? তার জন্য। তো চলো এগুলিকে এখন আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটু কী কী এনেছে দেখে ফ্রিজে ঢুকিয়ে নিই। আমি নিজেও জানি না কী এনেছে। এগুলি কি? এগুলো হচ্ছে বিনস, দেখো বিনস এগুলো। আর এগুলো হচ্ছে মটরশুঁটি, দেখো মটরশুঁটি, এগুলো কত কিছু এনেছে। কাঁচা লঙ্কা, সয়াবিন, এগুলো সব সরস্বতী পুজোর দিনের জন্য। এই হচ্ছে গাজর আর আদা, এই হচ্ছে ক্যাপসিকাম আর লেবু। এই যে এখানে আছে ক্যাপসিকাম, এখানে আছে লেবু, বুঝছো? ক্যাপসিকাম লেবুটা একসঙ্গে। এটা জানি কি? আহা, কাজু বাদাম। এখানে আছে কাজু বাদাম, এখানে আছে মিষ্টি কুমড়, দেখো। এখানে হচ্ছে খাসার চাল, পায়েসের জন্য খাসার চাল। আরও মিষ্টি কুমড় এনেছে, দুটো চিড়ে এনেছে মিষ্টি কুমড়। হচ্ছে কাবলি মটর। কী রান্না হবে এখন আমি জানি না, তোমরা সরস্বতী পূজার ভিডিওতে দেখতে পারবে। এখানে আছে কাবলি মটর। এখানে হচ্ছে ডাল, যে ডাল, বুটের ডাল হবে, বুটের ডাল। এখানে হচ্ছে ঘি, এটা কিন্তু প্রচুর ঘি না, এটা রান্নার জন্য এনেছে মনোরমা ঘি। আর এখানে এটা চাল, তার কি দেখাবো, এখানে কিসের জন্য চাল এনেছে। মোটামুটি শেষ। তো আমি এখন একটু এগুলিকে গুছিয়ে নিই ফ্রিজে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো ফ্রিজের ভিতরটা কি অবস্থা। দেখো আমার লেবু, এই হচ্ছে বিন, লঙ্কা, আর এই হচ্ছে গাজর আর আদা।
আদাটাকে খুলে রেখে দিলে ভালো ছিল। আদাটাকে খুলে ফেলেছি। আর তো কিছু নাই রাখার মতো। কোমর মনে হয় জায়গা হবে না, কোমর মনে হয় জায়গা হবে না, না কোমর জায়গাই হচ্ছে না। একটা কোমর হলো, আরেকটা তো হবেই না, কারণ এই যে দেখো এখানে উপরে আরো কোমর আছে। আমি যে সোমবারে খাবার জন্য এনে রেখেছিলাম, একটা কোমর হয়েছে, বাস একটা কোমর হয়েছে। আর এখানে দেখো কি অবস্থা, চালের গুঁড়োর প্যাকেট। এই বাবা, এটা তো খোলা। ইস, দেখো ফ্রিজে পরে টরে নাই কি অবস্থা, খুলে খুলে রেখে দে। দেখো কি অবস্থা ফ্রিজটা। খুলে রেখেছে, দেখো একটু খালি করে নিলাম। এখানে সবজি, এখানে হচ্ছে চালের গুঁড়ো, বোতল। এক কাজ করি, বোতলটাকে এদিকে এনে রেখে। তারপরে এই যে দই মিষ্টি সব আগের দিনে রেখে দিয়েছে। আর এখন তো বাজারে গেছে, বাজার থেকে আসলে আরও কী কী আনবে তোমাকে দেখাবো। এদিকে দেখো এনেছে দুধ, দুধের প্যাকেট, ঠিক আছে, এটা ফ্রিজের উপরে থাক। আর এদিকে বাতাসা, দেখো বাতাসা। আর এটাতে কিসের চাল জানি আবার এনেছে, এটা চাল, ঠিক আছে। আর এদিকে দেখো বন্ধুরা, আমাদের বাড়ি সরস্বতী ঠাকুর নিয়ে এসে গেছে। আর এদিকে সরস্বতী ঠাকুরের মুখ মানে মুখটা পত্রিকা দিয়ে ঢেকে রেখেছি, কারণ কালকে দেবীর চোখ ফোটাবে, তখনই তোমরা দেখতে পাবে। আর এদিকে দেখো বাজার থেকে বাজার করে তারা নিয়ে এসেছে, তো এখন বাজারগুলিকে একটু গুছিয়ে নেবে। আর এখানে দেখো ফুল নিয়ে এসেছে, তো আমি জিজ্ঞাসা করলাম ফুলগুলি কত নিয়েছে, বললো 70 টাকা। এইটুকুনি ফুল 70 টাকা, বুঝছো কত ফুলের দাম। তো 2 কালারের গাঁদা ফুল কিনে নিয়ে এসেছিল। আর এখন দেখো একটা একটা করে সবগুলি ফল গুছিয়ে নেবে, কারণ আমাদের যেহেতু ফ্রিজটা নিরামিষ, ঠাকুরের পূজার যা কিছুই ফুল থেকে শুরু করে ফল সব কিছু আমরা ফ্রিজে রাখতে পারি। আর এদিকে দেখো সবগুলি ফল গুছিয়ে নিচ্ছে। তো আজকে মানে কালকে সরস্বতী পুজো, আর আজকে ফলের এত দাম, মানে কি বলবো। তো যাই হোক, দামে চিন্তা করলে তো আর হবে না, পুজো বলে কথা, ফল তো কিনতেই হবে। তো বাজার থেকে সব কিছুই নিয়ে এসেছে। আর আমাদের এখানে তো বললাম না, ফুলও মানে পাওয়া যায় না ঠিকভাবে। তো পুজোর জন্য, একটা পুজোর জন্য যা ফুল দরকার পড়ে তার জন্য ফুলও কিনে আনতে হয়। তো একটা একটা করে মা সবগুলো ফ্রিজে গুছিয়ে রাখছে, যাতে পরের দিন সকালবেলা হাত দিলে পাওয়া যায়। আর দেখো মোটামুটি গুছিয়ে ফেলেছে, কারণ কালকে ঠাকুর মানে পুরোহিত মহাশয় আসবে 9টা থেকে 9:30 বলে দিয়েছিল। তার জন্য এইভাবে সব কিছু আগের দিনই গুছিয়ে রেখেছিল, যাতে পরের দিন মানে হাতের নাগাল হলেই সব কিছু পাওয়া যায়। আর দেখো মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে। আর ব্যাগের মধ্যে যা আম কাষ্ট, তারপরে শোলা, ওগুলো আর শুকনো বাজারগুলো ছিল, যেগুলো আর ফ্রিজে রাখবে না, কারণ ফ্রিজটা অলরেডি ভর্তি হয়ে গেছে। আর এগুলো তো কালকে সকালে দরকার পড়বে, তো তার জন্য আর এগুলো আর গোছাইনি, ব্যাগের মধ্যে রয়ে গিয়েছিল। আর আমি না এখন একটু মানে সন্ধ্যের পর একটু পার্লারে চলে আসলাম, কারণ বাড়িতে সরস্বতী পূজা, একটু সাজুগুজু না করলে হয়। তবে এমন কিছুই করিনি, জাস্ট আইব্রো করেছিলাম। তো গিয়ে দেখি 2-3 জন কাস্টমার ছিল পার্লারে, তাদের হওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করলাম। তো আমি একটু ক্যামেরা করে নিলাম এই ফাঁকে। আর দেখো আমি আইব্রো করে বাড়িতে এসে গেছি, দেখো কেমন লাগছে আমাকে। সরস্বতী পূজার দিন এখন আর কোথাও বেরোনো হয় না, তার জন্য বাড়িতে থাকবো, একটু আইব্রোই করে আসলাম। তো বন্ধুরা দেখো, সরস্বতী পূজার আগের দিন আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, প্যাকেটের মধ্যে জামা কাপড় পরে বলেছে বাড়ি ছেড়ে চলে যেতে, বুঝেছো। তো আমি কি করেছি ওটাই বলছি, আমার কি দোষ। তো যাই হোক, একটু মজা করলাম তোমাদের সঙ্গে, ওগুলোর কিছু না। আমি প্যান্ডেল বানাতে এসেছি, এই জায়গাটাতে সরস্বতী পুজো হবে, তো এখন আমি এখানে প্যান্ডেল করব। তো ক্যামেরা তো ধরার কেউ নেই, প্যান্ডেলটা করে আবার তোমাদেরকে দেখাচ্ছি দেখে প্যান্ডেলটা কেমন হয়েছে কেমন। তো তোমরা দেখতে থাকো।
আর এদিকে দেখো প্যান্ডেল কিন্তু হয়ে গেছে আমার। তো পুরোটাই আমার একার হাতের করা, যেহেতু সবাই কাজে ব্যস্ত তার জন্য আমি একাই করেছি। আর লক্ষ্মী পুজোর প্যান্ডেল বলো, সরস্বতী পুজোর প্যান্ডেল বলো, আমাকে কিন্তু একা হাতেই করতে হয়। তো যতটা সম্ভব ততটাই করেছি, তেমন ভালো হয়নি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর পুরোপুরি প্যান্ডেলটি দেখতে হলে সরস্বতী পুজোর ভিডিও পর্যন্ত অপেক্ষা করো। তো ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।